এবার আসেন আমরা এইটার একটা পিএলসির অভ্যন্তরীণ এইখানে অভ্যন্তরীণ গঠন, অর্থাৎ এইখানে আমরা আউটপুটগুলো ইউজ করতে পারি। যে এইগুলো হচ্ছে আউটপুটের পিনগুলো হইতে পারে, যেমন এক এক পিএলসিতে এক এক ধরনের আউটপুট ইউজ করা হয়। এখন এখানে আচ্ছা বিভিন্ন অপটোকাবলার, রিলে, ঠিক আছে, আউটপুট কানেক্টর, অনেক কিছু সার্কিট থাকে। এটার মূল জিনিসটা হচ্ছে, এক কথায় আপনি সিম্পলি ধরে দিলে এখানে আমি কিছু জিনিস দেখাচ্ছি। এইটার অর্থাৎ এক সাইড হচ্ছে ইনপুট সাইড, এক সাইড হচ্ছে আউটপুট কানেকশন, অর্থাৎ এক সাইড হচ্ছে এই অংশটুকু পুরোটা হচ্ছে ইনপুট সাইড অথবা পাওয়ার সাপ্লাই সহ অ্যাক্টিভ করার জন্য যা যা ইউজ হবে। আর এইখানে অংশগুলো অ্যানালগ থাকতে পারে, ডিজিটাল থাকতে পারে লোড হিসেবে। অর্থাৎ এইখানে এই লোডগুলো সবগুলো মূলত কি ওই ডিজিটাল লোডগুলাই মূলত এই অ্যানালগ সুইচ এবং অ্যানালগ সুইচ বা ডিজিটাল ইনপুটের মাধ্যমে আমরা কি করতে পারি, সংকেত দিয়ে এই জিনিসগুলো অ্যাক্টিভ করতে পারি। অ্যাক্টিভ করা মানে কি, এই লোডগুলো অ্যাক্টিভ হওয়া, এই লোডগুলো দিয়ে আমরা সব প্রসেস করে থাকি। এখানে এইগুলো ভিতরের অংশটুকু দেখাচ্ছে, জাস্ট আউটপুট রিলে, এই রিলে আউটপুট। আচ্ছা, এখানে কাউন্টার, মানে কাউন্টার অর্থাৎ গণনা করা কিছু কিছু জিনিস আছে। মনে করি আমি 10 গণলাম, 10 গণার পর রিসেট হয়ে আবার নতুন করে গণনা শুরু করবে। তো এখানে আমাকে মোস্ট একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পিএলসির ব্যান্ডগুলো। অর্থাৎ সিমেন্স পিএলসির মধ্যে অনেকগুলো ব্যান্ড থাকে, যেমন S7-200, S7-300, S7 1200, 1500, ডেল্টার মধ্যে অনেকগুলো হয়, SA2, SA3, এইভাবে অনেকগুলো থাকে। তারপর মিৎসুবিশি পিএলসি থাকবে, অ্যালান বেনলি, ওমরন, স্নাইডার, প্যানাসোনিক, ঠিক আছে। এটা কি হিটাচি পিএলসি, মডিকন পিএলসি, পাটাক পিএলসি, ঠিক আছে। এটা কি তারপর হানিওয়েল পিএলসি, বোস পিএলসি, এলএস পিএলসি। অর্থাৎ আপনাকে কোনো একটা ইন্টারভিউ বোর্ডে যদি বলা হয় কোন ব্র্যান্ডের পিএলসির নাম জানো, তাহলে আপনাকে এই পিএলসিগুলো মেনশন করতে হবে, পিএলসির ইয়াগুলো মেনশন করতে হবে। অর্থাৎ আমি আপনাকে এইগুলো আপনি ইউটিউবে যদি চার্জ দিয়ে দেন বা প্রত্যেকটা পিকচার ক্রোমে দেন, তাহলে প্রত্যেকটা ব্র্যান্ডের পিএলসির পিকচার চলে আসবে। অর্থাৎ প্রতিটা পিএলসির কাছে কি, প্রতিটা পিএলসির মেন কাজ হচ্ছে এই প্রোগ্রামটারে কী করা, এক এক ব্র্যান্ডের এক এক পিএলসিতে এক এক ধরনের নাম দেওয়া হয়েছে। যেমন এই ইনপুটগুলোরে কেউ X0 দিছে, কেউ না, কেউ I1 দিছে, কেউ I0.0 দিছে, ঠিক আছে। এই আউটপুটগুলোরে এক একজনে এক এক নাম দিছে জাস্ট, কিন্তু এখানে অ্যানুয়েন্সের কোনো পরিবর্তন নাই, প্রোগ্রাম একই কথা, সব প্রোগ্রামই একই কথা, ঠিক আছে। তো সেই জন্য আপনার বিশেষ করে একটু দেখেন এই জিনিসগুলো আপনাকে পিএলসির নাম, অর্থাৎ অল পিএলসির কাজ। এখন আপনি যদি বিজনেস করতে যাই, যদি একটা কোম্পানিকে যদি সবগুলো কোটি কোটি টাকা ইনকাম করে আরেকটা কোম্পানি কি ইউজ করবে, তো সেই জন্য ওরা ইনপুটের নামে অনেকে বিভিন্ন কোড বসাই দিছে, ও কোডগুলো থেকে মানুষ কি কোডগুলো নিয়ে নামকরণ করা হয়, অর্থাৎ সেটাই আর কিছু না। ল্যাঙ্গুয়েজ, আচ্ছা পিএলসি প্রোগ্রামের মধ্যে কী কী ল্যাঙ্গুয়েজ থাকে বললে হতে ল্যাডার ফাংশনাল, ল্যাডার ডায়াগ্রাম বলতে এই প্রোগ্রামটাই মূলত ল্যাডার বলা হয়। অর্থাৎ এই প্রোগ্রামটারে মূলত ল্যাডার প্রোগ্রাম বলা হয়, ঠিক আছে। ল্যাডার মধ্যে এটা সিঁড়ি আকারের মতো অনেক অনেক ধরতে গেলে, মানে এইগুলো আসলে আমরা অনেকভাবে করা যায়। এটা ল্যাডারের মতো যদিও হয় নাই, ল্যাডারের মতো মানে কি এটা আস্তে আস্তে প্রোগ্রামটা নিচ্ছে ল্যাডারের মতো হয়ে যাবে, সেই জন্য এটা মূলত ল্যাডার প্রোগ্রাম বলা হয়। এখন একটু দেখি, তারপর ফাংশনাল ব্লক ডায়াগ্রাম, অর্থাৎ এই ল্যাডার প্রোগ্রামটা যেভাবে করছি এইটার লজিক গেট দিয়ে অনেকগুলো করা যায়, ঠিক আছে। এইগুলো অনেক ধরনের প্রোগ্রাম, ঠিক আছে। আমরা বিশেষ করে এই ল্যাডারটাই বেশি প্রচলন, সেই জন্য আমরা সবসময় পিএলসিতে ল্যাডারটাই করব। এইগুলো দিয়ে যা করা হয় এইগুলোতে অনেকটা তা করা হয় ধরতে গেলে, ঠিক আছে। এইবার দেখেন ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত সিমেন্সের বিভিন্ন সিরিজ সফটওয়্যার ও কেবলের নাম। আপনি দেখেন সিমেন্স কোম্পানি, সিমেন্সের একটা কোম্পানি, তাহলে এইটা হচ্ছে লোগোর জন্য সিরিজ হচ্ছে লোগো বলতে আমি লোগো পিএলসি বলতে এইটাই আমি বলি মূলত, এইটারে বলা হচ্ছে একটা লোগো পিএলসি। অর্থাৎ এই জিনিসটা আরও একটু বড়টি, এইটা এক ধরনের, এইটা এক ধরনের, এটাও পিএলসি, এটাও লোগো পিএলসি, এটাও লোগো পিএলসি, অর্থাৎ একটু বেশ কম থাকবে পরবর্তীতে, এটা লোগো পিএলসি, ঠিক আছে। তো এই জিনিসটা মূলত এই লোগোর, তাহলে লোগোর মডেল OB0 থেকে
ওবি 8 পর্যন্ত আছে, অর্থাৎ ওবি 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত আছে এক কথা। সফটওয়্যার নাম লোগোসফট কম্পোর্ট, লোগোসফট কম্পোর্ট। আর কেবল নেম লোগো পিএলসি কেবল, লোগো পিএলসি কেবল, অর্থাৎ লোগোসফট কম্পোর্ট হচ্ছে এটা সফটওয়্যার। অর্থাৎ আমি এই যে প্রোগ্রামটা করব, এই প্রোগ্রামটা মূলত যে সফটওয়্যারের মধ্যে করা হয় এটার নাম হচ্ছে মূলত লোগোসফট কম্পোর্ট কেবল। লোগো যেটা দিয়ে আমি ট্রান্সফার দেবো, অর্থাৎ আমি এই যে আপনাকে সিম্পলি দেখাই, এখানে এই যে এখানে একটা পোর্ট আছে, এই পোর্টের মাধ্যমে যে কেবলের মাধ্যমে এইখানে প্রোগ্রামটা দেবো, এটারে বলা হচ্ছে কি, এইখানে বলা হচ্ছে লোগো কি পিএলসি কেবল, ঠিক আছে। এবার আসেন এই সিমেন্সের মধ্যে আরেকটা ব্র্যান্ডের নাম হচ্ছে S7-200, যেটা আমরা এখানে এইটা হচ্ছে S7, অর্থাৎ এটা সেম দেখতে এরকম, কিন্তু এখানে S7 200 না, এটা হচ্ছে 1200 আর ওইটা হবে 200। আপনি যদি চার্জ করে দেখেন তাহলে 200 পাবেন S7, যেটা বেশি বাকি ইন্ডাস্ট্রিতে বর্তমান চলতেছে, ঠিক আছে। তাহলে এটার S7-200 মডেল হচ্ছে 200 হতে 299 পর্যন্ত, ঠিক আছে। S7-200 মডেল হচ্ছে 200 থেকে কি 299 পর্যন্ত, ঠিক আছে। এইখানে যেমন মডেল আছে 0 থেকে 8 পর্যন্ত, এরকম অনেকগুলো আছে। তাহলে এইখানের সফটওয়্যারটা মানে S7 সফটওয়্যারটার নাম হচ্ছে মানে S7-200-এর মাইক্রোইন, ঠিক আছে। কেবল পিপিআই, পয়েন্ট টু পয়েন্ট ইন্টারফেস, অর্থাৎ কেবলটার নাম যে আমি এই যে S7-200-এ এই যে প্রোগ্রামটা দেবো, প্রোগ্রামটার একটা পোর্ট আছে এখানে। তো এই পোর্ট যেটা এইটা খুললে হয়তো একটা পোর্ট পাওয়া যায়, ওই পোর্টে যে কেবলের মাধ্যমে দেবো এটার কেবলটার নাম বলা হচ্ছে যে কি পিপিআই, ঠিক আছে, পয়েন্ট টু পয়েন্ট ইন্টারফেস। এবং S7-300-এর মধ্যে অনেকগুলো মডেল আছে, ঠিক আছে। 300 S7 আবার কি আছে সিমেট্রিক ম্যানেজার, এটা সফটওয়্যার নাম হচ্ছে সিমেট্রিক ম্যানেজার, আর কেবল নাম হচ্ছে এমপিআই মানে মাল্টি পয়েন্ট ইন্টারফেস, ঠিক আছে। S7-1200-টা হচ্ছে মডেল 1200 থেকে 1299, আর সফটওয়্যার নেম হচ্ছে টোটাল সফটওয়্যার। এবার আসেন S7-200-এর মধ্যে সফটওয়্যারটার নাম হচ্ছে টোটাল ইন্টিগ্রেটেড অটোমেশন, ঠিক আছে। লোকাল এরিয়া, কেবল নাম হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক, LAN সংক্ষেপে বলা হয়। তারপর 1500 যে কেবলটা আছে S7 সিরিজ যেটা আছে, এটা 1500 থেকে মডেল হচ্ছে 1500 থেকে 1599 পর্যন্ত। টোটাল সেম সফটওয়্যার, সেম নাম দিয়ে মানে সেম সফটওয়্যার দিয়ে মূলত এটা করতে হচ্ছে, মানে এটা করা যায় সেম কেবল দিয়ে, অর্থাৎ 1200 আর 1500-র জন্য একই কেবল একই সফটওয়্যার ইউজ করা হয়, ঠিক আছে। এবং পিএলসির এই হচ্ছে আমার থিওরিক্যাল প্রসেস, পিএলসির মূল থিওরিক্যাল। আর অন্য ব্র্যান্ডগুলো বিশেষ করে আপনার ডেল্টা, মিৎসুবিশি, তারপর এখানে যে আরও কতগুলো মডেল দেখলেন, দেখেন এই যে এইগুলোর জন্য আলাদা আলাদা কি আছে সফটওয়্যার আছে। মিৎসুবিশি, অ্যালান ব্র্যান্ডলি, ওমরন, স্নাইডার, প্যানাসোনিক, হিটাচি, মরিকন, ঠিক আছে, পাটাক, হানিওয়েল, বুশ, LS, এইসবের জন্য আবার সেম এইগুলোর একটা ধারাবাহিক যে নামকরণ করা হয়েছে, এইগুলোর জন্য আলাদা আলাদা সফটওয়্যার এবং আলাদা আলাদা প্রত্যেকটা কিছু মানে আলাদা আলাদা ভিন্নভাবে রয়েছে, ঠিক আছে। আবার কিছু সফটওয়্যার আছে যেগুলো দিয়ে অনেকগুলো পিএলসি প্রোগ্রাম করা যায় ধরতে গেলে, মানে অনেকগুলো বলতে একই ব্র্যান্ডের আর কি। মনে করেন এখানে 1200 থেকে 1299 মডেলের, অর্থাৎ 1201, 2, 3, 4 এরকম হয় না। তো এরকম মডেলের অনেকগুলো কি আছে, অনেকগুলোর কী একসাথে একই সফটওয়্যারে, মানে একটা সফটওয়্যার দিয়ে এগুলো এক সফটওয়্যার, অর্থাৎ একটা পিএলসি এক সফটওয়্যারের নাম ভিন্ন ভিন্ন থাকবে, এটা স্বাভাবিক, ঠিক আছে। এইটা হচ্ছে মূল পিএলসির ইউজের সুবিধা অসুবিধা সব কিছু এখানে আমরা মূলত এখানে আলোচনা করলাম। আশা করি ভিডিওগুলো দেখে আপনি উপভোগ করতে পারবেন। নেক্সট ক্লাসে আমরা অবশ্যই এইটার প্র্যাকটিক্যালি কিছু একটা যে কোনো একটা ব্র্যান্ডের, যেমন আমরা লোগো ব্র্যান্ডের ধারাবাহিক টিউটোরিয়াল নিয়ে আসবো। এটা হচ্ছে প্রত্যেক ব্র্যান্ডের জন্য মূলত থিওরিক্যাল প্রসেস। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।